প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে ছাগলনয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন দশম শ্রেণীর গণিতের ত্রয়োদশ অধ্যায়ের ক্লাস শুরু করব। আজ আমরা ত্রয়োদশ অধ্যায়ের প্রাথমিক দিকে আলোচনা করি। আস্তে তোমরা সব সময় সাথে থেকো, আমরা এই ত্রয়োদশ অধ্যায়টা শেষ করে নেব ধারাবাহিকভাবে। একটু খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও সবাই। সরি, তোমাদের সব ইংলিশে হবে। 1 3 5 7 and so on and so on and so on, এভাবে চলতে থাকলো। একটু তাকিয়ে দেখো এই সংখ্যাগুলোর দিকে। এটা থেকে এটা 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি, এবং পর পর কমা দিয়ে লেখা আছে। আমি যদি আর একটা লিখি 2 6 10 14 and so on and so on and so on, এভাবে যদি লিখি তাহলে দেখো প্রত্যেকটা এক একটা নিয়ম পালন করে আছে। এটা থেকে এটা 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি, অর্থাৎ পর পর 2 পদের পার্থক্য 2 আছে। এখানে পর পর 2 পদের পার্থক্য 4 আছে। যখন আমরা এরকম, এটা একটা নিয়ম মেনে চলে, যদি কোনো সংখ্যা এরকম নিয়ম মেনে চলে তাদেরকে অনুক্রম বলা হয়, তাদেরকে বলা হয় অনুক্রম। আর এদের মাঝে যদি, তাহলে এটা হলো একটা অনুক্রম, আর এর মাঝে যদি আমি একটা প্লাস চিহ্ন বসিয়ে দিই and so on and so on and so on, আবার এদের মাঝে যদি আমি একটা প্লাস চিহ্ন বসিয়ে দিই so on and so on and so on, তাহলে যখনই প্লাস চিহ্ন বসিয়ে দিব তখন হয়ে গেল ধারা। তোমরা কি তাহলে অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য বুঝেছো? একটু খেয়াল করো, এর পর পর প্রথম এটার পর পর 2 পদের অন্তর, পদের সরাসরি আমি অন্তর দিয়ে দিলাম, অন্তর 3 - 1 সমান 2, 5 - 3 2, 7 - 5 2, দেখি সমান সব সময়, তাহলে অন্তর সমান হয়ে গেল, তাই এদের সমান্তর ধারা বলা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় সমান্তর ধারা। সমান্তর ধারা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সমান্তর ধারা। চলো আমরা সমান্তর ধারা নিয়ে কাজ করি। আমরা এখান থেকে কাজে যাই। এটাকে কি প্রথম পদ বলা যায়? তাহলে এটাকে কি বলা যায়? দ্বিতীয় পদ। এটাকে তৃতীয় পদ, এটাকে চতুর্থ পদ বলা যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমটাকে প্রথম পদ, দ্বিতীয়টাকে দ্বিতীয় পদ, তৃতীয়টাকে তৃতীয় পদ, চতুর্থটাকে চতুর্থ পদ বলবো আমরা। চলো আমরা আর একটু কাজে যাই। আমরা প্রথম পদকে এ ধরি, ধরি ধারার প্রথম পদ এ। তোমরা একটা জিনিস দেখেছিলে শেষ তখন, সবারই অন্তর 2, তাই ওকে সাধারণ অন্তর বলা হয়। সবার ভিতর 2 আছে, সাধারণ অন্তর কে ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ধারাটি কেমন হবে? প্রথম পদ এ, তারপরের পদ কত হবে? এ থেকে ডি বেশি, অন্তর ডি থাকতে হবে, তাহলে এ প্লাস ডি। তারপরটা এর থেকে আরো ডি বেশি, এ প্লাস টুয়াইস ডি।
তারপরেরটা কত, এর থেকে আরো আর একটা ডি বেশি, a প্লাস থ্রাইস ডি, এভাবে and so on and so on and so on চলতে থাকবে এভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা দেখি এই ধারাটা কিভাবে তৈরি হলো। এই প্রথম পদ কত, a, a কে a প্রথম পদের আমরা 1 ধরতে পারি, 1 - 1 ইনটু ডি। এই 1টা ধ্রুবক সব সময় থাকবে, এই 1টা হলো প্রথম পদের 1, 1 থেকে 1 গেলে 0, 0 কে ডি দ্বারা গুণ করলে 0, a হবে। দ্বিতীয় পদ a প্লাস ডি, তাহলে a প্লাস দ্বিতীয় পদের 2 বিয়োগ 1 ইনটু 2 - 1 ইনটু ডি। তাহলে দেখো এই 1টা ধ্রুবক, এটা প্রথম পদের 1, দ্বিতীয় পদের 2, তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকে, 1 রে ডি দিয়ে গুণ করলে ডি হয়, a প্লাস ডি। এবার আসুন তৃতীয় পদটা আমরা একটু দেখি, a প্লাস টুয়াইস ডি, দেখো তৃতীয় পদ, তাহলে a আছে তৃতীয় পদে 3 - 1 ইনটু ডি, 3 থেকে 1 গেলে কত থাকে 2, তাহলে মিলল। চতুর্থ পদ a প্লাস 4d, চতুর্থ পদ a প্লাস 3d, সরি, তাহলে a প্লাস 4 মাইনাস 1 ইনটু d, 4 থেকে 1 গেল 3d। তাহলে এভাবে চলতে চলতে n তম পদ আমরা কিভাবে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a প্লাস 4 পদে ছিল 4, n পদের n মাইনাস 1 ইনটু d, তাহলে আমরা পেয়ে গেলাম n তম পদ। এটা তোমাদের একটা সূত্র, এটা লিখে নাও। চলো এবার কোন ধারা যদি n তম পদ বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব। n তম মানে কি, সেটা পঞ্চম পদ হলে n এর মান 5, ষষ্ঠ পদ হলে n এর মান 6, দশম পদ হলে n এর মান 10, এভাবে আমরা লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটা অঙ্ক করি। কোন ধারা সরাসরি আমরা ধারাটা লিখে দিই, 3 প্লাস 6 প্লাস 9 and so on। ধারাটির পঞ্চাশতম পদ কত, দেখো আসুন ওখানে প্রথম পদটা আগে দেখি কত। প্রথম পদ কত আছে, a সমান সাধারণ অন্তর d সমান কত আছে, এটা বিয়োগ এটা, দুটোর পার্থক্য দেখো, সব পরপর দুই পদের পার্থক্য সমান আছে, তাই আগে বসবে দ্বিতীয় পদ, তারপরে বসবে প্রথম পদ। ধরি n তম পদ সমান 50তম পদ, তাহলে n ইকুয়াল টু কত হবে, 50। অর্থাৎ আমাদের এটা না হলেও চলবে, তোমরা n ইকুয়াল টু পদ সংখ্যা n ইকুয়াল টু 50 লিখো, পদ সংখ্যা n ইকুয়াল টু 50। এবার 50 n তম পদ কত সূত্র আমরা জানি, ওই সূত্রটা বসিয়ে দিই এখানে। আমরা জানি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। a কত পেলাম আমরা, 3, n এর মান কত পেয়েছি, d এর মান কত, 3, তাহলে 3 এটা থেকে গেলে থাকে 49 গুণ 3, তাহলে 3 প্লাস 3 9 27 7 3 4 12 আর 1 14,
তাহলে 150। তাহলে আমরা পেয়ে গেছি 50তম পদ। $150। এভাবে আমরা করতে পারি। তাহলে তোমাদের হোমওয়ার্ক একটা নাও। on 5 9 13 ধারাটির একশোতম পদ বের করো। বাড়ির কাজ। আমরা এরপর আর একটা সূত্র আছে, আমরা সেটাই যাব। n-তম পদকে আমরা শেষ পদ ধরে নিই এবং শেষ পদকে p দ্বারা সূচিত করা হয়। এই ধারাটি যেখান থেকে পেয়েছিলাম সেখানে প্রথম পদে, দ্বিতীয় পদ a প্লাস d, তৃতীয় পদ a প্লাস টুয়াইস d, এভাবে শেষ পদ পেয়েছিলাম। যদি শেষ পদ p ধরি, হোমওয়ার্কটা লিখে নাও। আমরা আরেকটা সমীকরণ বের করে তারপরে পরবর্তী ক্লাসে আমরা এর কাজ করব। এটা তোমরা অধ্যয়ন করবে। ধরি শেষ পদ p সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে একটু খেয়াল করো, এর আগেরটা এর থেকে d কম, তাহলে এর আগেরটা হবে p মাইনাস d, তার আগেরটা হবে আরেকটা d কম, তাহলে p মাইনাস টুয়াইস d। তারপরে এখানে অসংখ্য পদ আছে। এবার দেখো আমি কি করেছি, পুরো ধারাটা সমষ্টি করে ফেললাম। সমষ্টি সামেশন, তাই s দ্বারা প্রকাশ করি। সমষ্টি s। এই s সমান আবার উল্টা লিখতে পারি না আমরা, p মাইনাস d, p মাইনাস টুয়াইস d, এবার a প্লাস টুয়াইস d, তারপরে a প্লাস d। এবার একটু যোগ দিয়ে দিই। যোগ করে s আর s যোগ করলে কত হয়, টুয়াইস s। a আর p যোগ করলে a প্লাস p। এবার এদিকে তাকিয়ে দেখো, প্লাস d মাইনাস d কাটা গেল, থাকলো a প্লাস p। এখানেও তাই, a প্লাস p। এখানেও দেখো থাকে a প্লাস p, প্লাস d মাইনাস d কাটা যায়, a প্লাস p আর a প্লাস p। কয়টা a প্লাস p আছে বলতে পারবে? আমরা কয়টা পদ দিয়ে শুরু করছিলাম? n-টা পদ, n-টা a প্লাস p। দুটো a প্লাস p যোগ করলে কত হয়? 2 ইনটু a প্লাস p। তিনটে যোগ করলে 3 ইনটু a প্লাস p। চারটে যোগ করলে 4 ইনটু a প্লাস p। তাহলে n-টা যোগ করলে n ইনটু a প্লাস p। তাহলে s সমান কত হলো? n/2 ইনটু a প্লাস p। একটু কাজ করি, এই একটা সূত্র আমাদের বেরিয়ে গেল। তাহলে এটা একটা পেলাম, এটা একটা পেলাম। এটাকে আরেকটু আমরা বিবর্ধিত করতে পারি। তোমরা দেখো, p এর মান আছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। এ আর এ যোগ করলে কত হয়? টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটাও আর একটা সমষ্টির সম্পর্ক। এই যে তিনটে বক্স লিখে দিছি আমি, এই তিনটে বক্স এই অধ্যায়ের জন্য তোমাদের করণীয়। এই তিনটে বক্স জানলে তোমাদের এই অধ্যায় হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা এই দুটো সমষ্টির প্রয়োগ দেখাবো। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, তবে বাড়ির কাজটা করবে সবাই।